আমাদের পাড়ার একটা কাকিমা আমাদের কাছ থেকে দুদিন আগে বেগুন কিনে নিয়ে গিয়েছিল। তাই আমরা বেগুন চাষ করেছি, তাই বেগুন কিনে নিয়ে গেছে, তাও আবার 250। আজকে সে আমার মাকে কি বলেছে জানো? বেগুনের কত পয়সা দেবো, সব বেগুনে পোকা, বেগুনে পোকা শেষ নাই, পোকায় ভর্তি বেগুন, ক টাকা দেবো বলো দিদি? এত লোক বেগুন কিনে নিয়ে গেছে, তারা কেউ একটা কমপ্লেন করেনি, কিন্তু এই কাকিমাটি কমপ্লেন করেছে। তা বলি, বেগুনগুলো কি সবই ফেলে দিয়েছিলে তোমরা? এক টুকরোও কি তরকারিতে দিতে পারো নি? বেগুনগুলো যখন পোকা হয়েছিল তখন তো এসে দেখাতে পারতে, দেখ একটা বেগুন মুখে তুলতে পারিনি। তার বেলায় তো কই আসুনি, কিন্তু তরকারিটা ঠিক চলে যাবে। ওই পোকা বেগুনের অর্ধেক বাদ দিয়ে দিয়েও তরকারি খাওয়া যায়, সেটা আমরা সকলেই জানি। জানছে একটু ফ্যানি দিলেই তো আর বেগুনের পয়সাটা দিতে হলো, একদিনের টাকাটা বেঁচে গেল। আর যদি আজকে বাজার থেকে কিনে আনতে হতো, তাহলে পয়সাটা তো দিয়ে কিনে আনতে হতো, তার বেলায় তো পয়সাটা যেত। খুব পাড়া ঘর দুয়ারের লোক পেয়ে বিনা পয়সায় বেগুনটা নিয়ে চলে গেল, আর টাকাও দিতে হলো না। আর কখনো বেগুন দেবো নি এই সমস্ত মানুষদেরকে। আবার যদি কিনতে আসে তাহলে বলে দেবো আমাদের বেগুন তো পোকা, তোমরা যেখানে ভালোভাবে সেখান থেকে নিয়ে আসো।